আমার গুরু হযরত খাজা হাসিবুল হক চিশতির চরণে ভক্তি রেখে আজ পানিসারা ইউনিয়ন নারাঙ্গালি এই মাঠে পড়ন্ত বিকেলে একটা কথা মনের ভিতর উদয় হচ্ছে যে একজন প্রশ্ন করে ফেললো যে আপনারা কি মুসলমানদের ভিতরে এত বিভক্ত কেন? আপনারাও বলছেন মুসলমান, যারা তবলিগ জামাত করছে তারাও বলছে মুসলমান, যারা জামাত ইসলাম করছে তারাও বলছে মুসলমান, যারা আহলে হাদিস করছে তারাও বলছে মুসলমান। তাহলে আপনাদের ভিতরে কি এত মতভেদ হওয়ার কারণটা কি? আসলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের 32 নম্বর আয়াতে বলছে, যাহারা তাদের দ্বীনের ভিতরে মতে বিভক্ত হয়ে গিয়েছে এবং প্রত্যেক মতবাদ নিয়েই তারা তাদের মতো উৎফুল্ল। তাহলে যারা যেটা মতবাদ চিন্তা করছে, জামাত ইসলাম মনে করছে যে আমরা যেটা করছি এটাই সঠিক, এটাই দিনের ক্ষেত্রে সঠিক। তাবলীগ আলারা যারা আছেন তারা মনে করছেন যে আমরা এটা দিনের ক্ষেত্রে আছি, আমরা এটা সঠিক। চরমোনা যারা আছেন তারা বলছে আমরা দিনের ক্ষেত্রে যেটা আছি এটাই আমরাই সঠিক। চিশতিয়া যারা আছে তারা বলছে আমরা দিনের ক্ষেত্রে যেটা আছি এটাই সঠিক। তাহলে প্রত্যেকেই যে যে জায়গাটায় আছেন সেই জায়গাটায় থেকেই প্রত্যেকেই আনন্দিত, উৎফুল্লিত যে না আমরাই সঠিকটাই আছি। এখন আমরাই সঠিকটা আছি, এইটার যে কারটা সঠিকটা আছে সেইটা তো আপনার কুরআন মাফিকই সেটার ফয়সালা আসবে, তাই না? এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রুমের 11 নম্বর আয়াতে বলছেন যে আদিতে যাহা সূচনা হইয়াছে এবং উহার পূর্ণবৃত্তি ঘটিবে এবং তারপরে আল্লাহর কাছে প্রত্যানিত হবে, অর্থাৎ আল্লাহর কাছে পৌঁছাবে। তাহলে দেখা যাচ্ছে আদিতে কি দিয়ে সূচনা হলো? আদিতে সূচনা হলো আদমকে ভাই আল্লাহকে সেজদা করা। যখন আল্লাহ এই মানবকে সৃষ্টি করলো, আদমকে সৃষ্টি করলো, সৃষ্টি করার পরে আল্লাহ বলছেন যে আদমের ভিতরে যখন আল্লাহ রূহ ফুৎকিয়া দিলেন, আদমকে আল্লাহ চেহারা দিয়ে দিলেন, আদমকে আল্লাহ প্রতিনিধি হলেন, এই তিনটে যে কারণ ছিল, এটার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলছেন অর্জাতুলি আদামা, আদমের দিকে সেজদা করো, তাহলে এটা সূচনা হলো। সূচনা হলো কি? সূচনা হলো যে আদমের দিকেই সেজদা করার মাধ্যমেই আল্লাহ আদমের মাধ্যমে সেজদা গ্রহণ করছেন, একজন প্রতিনিধির মাধ্যমে আল্লাহ সেজদা গ্রহণ করছেন। যাহার ভিতরে আল্লাহর রূহ ফুৎকানো আছে তাহার মাধ্যমে আল্লাহ সেজদা গ্রহণ করছেন। যাহার চেহারাটা আল্লাহর চেহারাটা যাহার ভিতরে আল্লাহ দিয়েছেন আমানত স্বরূপ আদমকে, তার মাধ্যমে আল্লাহ সেজদা গ্রহণ করছেন। তাহলে এটা হলো আদি সূচনা। আর আরেকটা জিনিস হলো কি, আদি সূচনার ভিতরে আদম কাবাই যখন সেজদা করলো না, সূরা আরাফের 11 নম্বর আয়াতে বলছে যে আমি তোমাদেরকে আকৃতি দিয়েছি, তারপরে আদমকে সেজদা করতে বলেছি। ইবলিস ব্যতীত সকলেই সেজদা করলো। তাহলে ইবলিস যখন সেজদা করলো না তখন সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তাহলে আদিতে সূচনাতে আমরা দুটো জিনিস পেলাম। একটা জিনিস পেলাম কি, যে আদমকে সেজদা না করার কারণে ইবলিস কাফেরদের ভিতরে হয়ে গেল, এটা আদি সূচনা। আর আল্লাহ আদমের ভিতরেই আল্লাহর প্রতিনিধির মাধ্যম দিয়েই আল্লাহ সেজদা গ্রহণ করছেন, সেটা সূচনা। এই আল্লাহ যে প্রতিনিধির মাধ্যমে সেজদা গ্রহণ করছেন, তাই সূরা হিজরের 41 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করলেন যে কালা হাযা সিরাতুল আলাইয়া মুস্তাকিম, ইহাই আমার পর্যন্ত পৌঁছানোর সরল পথ। এটাই আদি সূচনার ভিতরে আল্লাহ ঘোষণা করলেন। এখন পুনরাবৃত্তি, এই আদম সেজদা অনেকেই যারা বলছে যে ওটা তো তৎকালীন সময় বলেছে, পরবর্তীতে আর বলেনি, কিন্তু আল্লাহ যে বলছে আবার পুনরাবৃত্তি ঘটবে। এই কারণে সূরা ইউসুফের 100 নম্বর আয়াতে গিয়ে দেখা যাচ্ছে যে ইউসুফ আলাইহিস সালামকে তার পিতা মাতা সহ 11টা ভাই এই পৃথিবীতেই তাকে আবার সেজদা করছেন। এই জায়গায় তার আল্লাহ বলছে না, কিন্তু পুনরাবৃত্তি ঘটছে, পুনরাবৃত্তি ঘটছে। আর এই পথটাকেই আল্লাহ যেহেতু সিরাতাল মুস্তাকিম ঘোষণা করে রেখেছেন, তাহলে আমরা যারা সিরাতাল মুস্তাকিম চাচ্ছি, কেন চাচ্ছি? যে ওই পুনরাবৃত্তিটা ঘটানো, যেটা আদমের মাধ্যমে আল্লাহ তার প্রতিনিধির মাধ্যমে সেজদাটা নিয়েছেন, এইটার পুনরাবৃত্তি তো ঘটনা পৃথিবীতে ঘটছে। আর সেটার মাধ্যমে হলে কি হবে? আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবো। যেটা সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ আল্লাহ পর্যন্ত পৌঁছানোর যে পথ, সেই পথটা সূচনার থেকে যেভাবে ছিল এখন পুনরাবৃত্তি ঘটেছে, এখনও ঘটছে
এবং কিয়ামতের আগ পর্যন্ত এই পুণ্যবৃত্তি ঘটনা ঘটবে। কেন ঘটবে? আল্লাহর কাছে যে আবার পৌঁছানোর জন্য। এই কারণে সূরা রুমের 11 নম্বর আয়াতে আল্লাহ যে রব্বুল আলামিন ঘোষণা করলেন যে আমার কাছে যেটা আদি থেকে সূচনা হয়েছে সেটার পুণ্যবৃত্তি ঘটবে এবং পুণ্যবৃত্তি ঘটার পরেই আল্লাহর কাছে আবার পৌঁছানো হবে। এই পদ্ধতিটার জন্যই আমরা এবং সূরা রুমের 32 নম্বর আয়াতে মানুষ যে দলে দলে বিভক্ত হয়ে যাচ্ছে, কোনটা সঠিক আসলে কেউ বুঝে উঠতে পারছে না। এই সঠিকটা বোঝানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের 11 নম্বর আয়াতে সেটা কমপ্লিটভাবে সেটেল করে দিল। এই কারণেই বর্তমান যারা বিভিন্ন দলে বিভক্ত হয়েছেন, নিজেরা উৎফুল্ল মনে করছেন, সেটা করতে পারেন, তাতে অসুবিধা নেই। কিন্তু আদি সূচনার মাধ্যমে যেটা হয়েছে সেই রুটটার ভিতর দিয়েই আপনাকে আল্লাহর কাছে পৌঁছাতে হবে। যার কারণেই সূরা বনী ইসরাঈলের 77 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রসুল, তোমার পূর্বেকার রসুলের ক্ষেত্রেও যে বিধান ছিল তোমার ক্ষেত্রেও একই বিধান, আমার বিধানের কোনো পরিবর্তন নাই। তাহলে আদম কাবাই প্রতিনিধির মাধ্যমে আল্লাহ সেজদা গ্রহণ করলেন, আর ওটাই সিরাতুল মুস্তাকিম করলেন, এটা আল্লাহর বিধান। আর এই বিধানটা পুণ্যবৃত্তি ঘটবে, যার কারণে প্রত্যেক রসুলের ক্ষেত্রে এই বিধানটা থেকে যাচ্ছে, এই বিধানের কোনো পরিবর্তন নাই। তাই আমরা যদি আল্লাহর কাছে পৌঁছাতে যাই, সিরাতাল মুস্তাকিমে আল্লাহর কাছে যদি পৌঁছাতে যাই, তাহলে ওই পুণ্যবৃত্তি ওই পূর্বের আদি সূচনায় যেটা ঘটেছে সেই কাজটা করতে গেলেই, সেই কাজটা করতে পারলেই আমরা পৌঁছাতে পারবো। এই কারণে একজন সম্মুখ গুরু রসুল, যার যার গুরু তার তার রসুল, এই রসুলের কাছে এসে একজন যখন রসুলের হাত আল্লাহর হাত, রসুলের চেহারাটা আল্লাহর চেহারা, রসুলের আল্লাহর পা, ব্যক্তি রসুলকে ডিলেট করে দিয়ে ওখানে সেজদা ভক্তি দিয়েই বায়াত যখনই গ্রহণ করছে তখনই সে আল্লাহর কাছে পৌঁছানোর রাস্তাটা পেয়ে যাচ্ছে। এই কারণে পৃথিবীর সমস্ত মানুষের কাছে আমি অনুরোধ করব যে দলে দলে বিভক্ত না হয়ে একটি দল, সেই দলটাই হচ্ছে যেটা আদি থেকে সূচনা হয়েছে, আদম কাবার ভিতরে আল্লাহর প্রতিনিধির মাধ্যমে সেজদা দিয়ে সিরাতাল মুস্তাকিম, সেই পথের আসার আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। জয় গুরু।